তো গাইস, এই গরমে আমি করতে চলেছি আমের শরবত। তার জন্য এই আম দুটোকে আমি উনুনের মধ্যে দিয়ে দিয়েছি। তো আমগুলো প্রায় আমার পোড়া হয়ে গেছে। এবার ওখান থেকে আমি তুলে নিলাম। এবার হচ্ছে আমগুলো আমি জলের মধ্যে দিয়ে সুন্দর করে আমগুলো একটু ধুয়ে নিচ্ছি। তারপর চলো দেখো, সত্যি কথা বলতে কিন্তু এই আমের শরবতটা সত্যি খুবই টেস্ট হয়েছিল। আর এই গরমে শরবত খেতে কার না ভালো লাগে, তোমরাও ট্রাই করতে পারো, অনেক সুন্দর হবে। তারপরে এই কথা বলতে বলতে তোমাদের সাথে আমার আমটা প্রায় ছোলাই হয়েছে। আমটা সত্যি বলতে গেছে এত গরম, কি বলবো তোমাদেরকে। তো চলো দেখতে থাকো। তারপর হচ্ছে আমি একটা চামচ সাহায্যে আমটা করা কমপ্লিট। এরপর আমি একটা বাটিতে জল দিয়ে দিচ্ছি। তারপরে জলটা দেওয়ার পর হচ্ছে এবার আমি ওই বাটিতে আমের রাখা ওগুলো বাটির এই জলের মধ্যে দিয়ে দেবো। তো ওখানটায় দিয়ে আমি আটিটা এবার তুলে নেবো। তো আটিটা সুন্দর করে আমি তুলে নেবো। তো চলো দেখো। তারপর গাইস, হাঁড়িটা তোলার পর আমি একটু জলের সাথে ভালো করে মিশিয়ে নেবো আমটাকে। তো গাইস, আম সিদ্ধটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, পুরোটা সিদ্ধ হয়ে গেছিল। দেন গাইস, এরম করার পরে এবার আমি ওখানে দিয়ে দেবো হচ্ছে লবণ। তো চলো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা। আজকে কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আর তোমরা কে কে এখন আমি শরবত খাওনি আমাকে কমেন্টে বলতে ভুলে যেও না। তারপর হচ্ছে আমি এবার লবণটাকে দিয়ে দিচ্ছি আমের মধ্যে। তো গাইস, এই হচ্ছে লবণ দিয়ে দিয়েছি। তারপরে এবার দিয়ে দেবো চিনি। তো চিনিটা দেওয়ার পর সুন্দর করে আবার মিশিয়ে নেব। গাইস, এই চিনিগুলো দিয়ে দিচ্ছি। তো আমি ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছিলাম চিনিটাকে। চিনিটা একটু কম হয়েছে, তারপর আমি আরেকটু চিনি দিয়ে দিয়েছি। এবার হচ্ছে আমি একটা গ্লাস, এই পুরো গ্লাসটা ডিজাইন করার পর এবার হচ্ছে আমি যে শরবতটা বানিয়েছি সেটা আমি দিয়ে দিচ্ছি। তো গ্লাসটা কিন্তু দেখতে সত্যি অনেক সুন্দর লাগছে। তারপর আমি কিছু আইসের টুকরো দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে তোমাদেরকে খেয়ে বলবো কেমন হয়েছে। সত্যি বলতে দারুণ হয়েছে, তোমরাও ট্রাই করতে পারো, অনেক সুন্দর। তো এই গরমে এইটা খেতে কিন্তু আমার অনেক ভালো লাগছিল। তারপর হচ্ছে আমি আমার ভাইকে বলছিলাম খাবে নাকি। তো ভাই একটু ট্রাই করলো, ও তোমাদেরকে বলবে কেমন হয়েছে। ও বলছে অনেক সুন্দর হয়েছে। আজকের মতন মিনি ব্লগটা তো, আরও মিনি ব্লগ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।